2026-এ ব্যয় সাপেক্ষ পরিস্থিতির মধ্যে দিয়ে কীভাবে সংসার চালিয়ে সংসারে টাকা সঞ্চয় করা যায় তার দারুণ 5টি উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতন ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী। আমার তো এই সংসারের কাজের মধ্যে দিয়েই আমার ভিডিও শুরু করতে হয়, আর এই কাজের মধ্যে দিয়েই আমি কিন্তু টাকা সঞ্চয়ের উপায়গুলো তোমাদেরকে বলে থাকি। অনেক ভিডিও তোমাদেরকে শেয়ার করেছি এই আমার সংসারের কাজের মধ্যে দিয়েই। আমার কাজ তো এটা করতেই হবে, আর এটা করতে থাকি এবং তার সাথে তোমাদেরও কিছু উপকারী টিপসের ব্যবস্থা আমি করে রাখি, তাই না? যাই হোক, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরটাকে সুন্দর করে আগে গুছিয়ে নিচ্ছি। আর শরীরটা না বেশি একটা ভালো ছিল না, 3 দিন ধরে খুব জ্বর ছিল। আজকে একটু ভালো লাগছে, তাই ঘরটাকে আগে পরিষ্কার করছি। যেহেতু আমার শরীর খারাপ ছিল, ছেলেমেয়েরা ততটা কি আর পরিষ্কার করে রাখতে পারে, তাই আজকে একটু ভালো লাগছে, তাই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। ঘরটা পরিষ্কার থাকলে না আমার শরীর খারাপটা না আরও তাড়াতাড়ি সেরে যাবে। তার জন্যই সঙ্গে সঙ্গে ঘরটাকে আগে পরিষ্কার করে নিয়ে মোটামুটি বাইরের কাজে হাত দেবো। আর ওইদিকে কালকে একটু বৃষ্টি হয়েছে, কাঠকুটো না ভিজে গেছে, তাই একটু বাইরের কাজেও যেতে হবে। কি আর করা যাবে, ঘরের কাজগুলো আগে একটু গুছিয়ে নিই, তারপরে বাইরের কাজে যাব। যাই হোক, অনেক কথাই তো বললাম, এবার আসি ভিডিওর মেন কথায়, যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম। তোমাদের জন্য 2026-এর 5টা ইউনিক উপায় নিয়ে চলে এসেছি। হয়তো এগুলো তোমাদেরকে আগে বলেছি, কিন্তু আজকে একটু অন্যরকম করে বলবো। এই ভিডিওটা যার কাছে যাবে তারা বুঝতে পারবে অতি সহজে, তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখে পুরোটা দেখার। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে আসি প্রথম পয়েন্টে, যেটা হলো 1 নম্বর, একটা কিনলে একটা বাদ। এটা আবার কেমন পয়েন্ট সেটা একটু বিস্তারিতভাবে বলি। এই যে বন্ধুরা, যখন নতুন কিছু কিনবে ঠিক করো আরেকটা জিনিস কিনবে না। অর্থাৎ আমাদের কি বলতো, যখন চাহিদা আসে না, আমরা কি করি, একটা জিনিস কিনলে সঙ্গে সঙ্গে মনে হয় কি না, এটার সাথে এটা মানাচ্ছে না, আরেকটা জিনিস কিনে ফেলি। তখন কি করি, উপরি খরচ করে ফেলি। এটা কিন্তু একদমই করা উচিত না। যেমন আমি একটু উদাহরণ সহ বলি, আমি মনে করো একটা সোফা কিনেছি, এবার ওটার পাশে একটা ফুলদানি হলে বেশ লাগতো। এইটা ভেবে তখন আর একটা দামি ফুলদানি কিনে ফেলি। তখন কি হয়, ও দুটো খরচ সামাল দিতে গিয়ে সঞ্চয়টা আর হয় না। তার জন্য একটু এই হিসেব রাখো যে একটা কিনলে আরেকটা কিনবো না, যতই যা মনে হোক পরে কিনবো। যাই হোক, বোঝা গেল। এবার আসি 2 নম্বর পয়েন্টে, যেটা হচ্ছে 30 দিনের অপেক্ষা করো। 30 দিনের অপেক্ষা করা আবার কিভাবে টাকা সঞ্চয় করা যায় সেটাও বলবো, একটু ধৈর্য ধরো। আসলে বন্ধুরা, কোনো বড় জিনিস কিনতে ইচ্ছে হলে 30 দিন অপেক্ষা করো। অনেকটা সময়ে বুঝবে জিনিসটা আসলে আর দরকারই নেই। কেমনভাবে? তাহলে উদাহরণস্বরূপ বলি, বন্ধুরা, আমি কিছুদিন আগে ঘুরতে যাব, তখন ভেবেছি কি, আমার তো মোটামুটি যা কেনাকাটি হয়েছে, তাই সমুদ্রে স্নান করার জন্য নতুন একটা ভালো ড্রেস কিনবো। তা ভেবেছি, কিন্তু ভাবতে ভাবতে না সময়ের জন্য আর কেনাই হয়নি। কিন্তু দেখো, আমার কিন্তু আর কিনতেই লাগেনি। আমি কিন্তু সেখান থেকে সমুদ্র থেকে ঘুরে ফিরে চলে এসেছি। দেখো, প্রায় মানে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার কিন্তু সেই ড্রেসটা আর কিনতে হয়নি। তাহলে ড্রেসটা কিনতে গিয়ে কিন্তু আমার বেশ করা টাকা খরচ করতে হতো, আর সেটা খরচ করতে হয়নি। তাই জন্য কোনো বড় জিনিস কিনতে হলে 30 দিন অপেক্ষা করো। তারপরে যদি দেখছো যে না, তোমার ওটার দরকারি, তখন কিনো। আর যদি দরকার না হয়, আস্তে আস্তে তুমি সেটা ভুলে যেতে শুরু করো, তাহলে দেখবে তোমার ওখানেও টাকাটা সঞ্চয় হয়ে যাবে।
এবার আসি তৃতীয় উপায়, যেটা হচ্ছে সাইড ইনকাম সেভিং। এটা কিন্তু তোমাদেরকে আমি অনেক ভিডিওতে বলেছি যে ঘরে বসে না থেকে সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে করে যদি পারো একটু সময় বের করে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করো এবং সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে অল্প হলেও কিছু টাকা আর্নিং করো, তাহলে তুমি সেখান থেকেও কিছু টাকা সঞ্চয় করতে পারবে। আর এই যে আমি যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু আমার একজন স্টুডেন্টের টিউশনির মায়না। এইভাবে কিন্তু আমি টিউশনির মায়না খাতায় লিখে রাখি এবং সেই টাকাটা যা আসে আমি মোটামুটি কিন্তু সেটা সঞ্চয় করে রাখি। আর বাকি যা টাকাটা থাকে সেটা আমার যদি সঞ্চয় করতে না হয়, সেটা থেকে আমি কিন্তু সংসারের টুকিটাকি কাজে কিন্তু লাগিয়ে থাকি। যাই হোক, তাই তোমাদেরকে বলছি তোমরাও চাইলে তোমরাও করতে পারবে, তোমরাও একটু সাইড ইনকামের ব্যবস্থা করো যাতে তোমরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারো। যাই হোক, এবার আসি চতুর্থ উপায়, যেটা হচ্ছে খুচরো টাকার বক্স। এইটা কিন্তু একটা ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্সে যদি তোমরা টাকা সঞ্চয় করো, তাহলে সেই টাকাটা যখন তুমি হাতে পাবে না, তখন যে কী আনন্দ লাগবে সেটা বলার বাইরে। এবার এটা আমি একটু ব্যাখ্যা করে বলি। প্রতিদিন খুচরো টাকা 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা তোমার হাতে মোটামুটি যা আসবে তুমি একটা বক্সে ফেলো এবং 3-4 মাস দেখবে তুমি যখন ওই বক্সটা খুলবে, তুমি অবাক হয়ে যাবে যে তুমি কখন এই খুচরো টাকা জমাতে জমাতে কখন সেটা হাজার হাজার টাকায় পরিণত করে ফেলেছো, নিজেও টের পাবে না। এই যে কিছুদিন যাবৎ আমিও কিন্তু ওই বলতে পারো 10 টাকার কয়েনগুলো যখন আমাদের হাতে আসতো না, আমি, আমার মেয়ে বা আমার ছেলে, তখন না ওদের মধ্যে একটা অভ্যাস হয়ে গেছিলো। ওরা ওই 10 টাকার ওই কয়েনগুলো যখন পেত, তখন কি করতো, ওই বক্সে ফেলে দিত। আর কি আর বলবো, এবার ফেলতে ফেলতে না প্রায় বলতে পারো 3-4 মাস পর প্রায় আমরা 3,000 থেকে 3,500 টাকা কিন্তু অনায়াসে সঞ্চয় করে ফেলেছি। কারণ দেখা গেল একদিন 3 জনেই ফেলেছি, 30 টাকা পড়ে গেছে। কোনো দিন হয়তো 50 টাকা ফেলেছি, ওই 10 টাকা করতে করতেই। এইভাবেই খুচরো খুচরো টাকা সঞ্চয় করতে করতে কিন্তু একটা সময় আশ্চর্যজনক অর্থ সঞ্চয় হয়ে যায়। এই অর্থটা কিন্তু অনেক কাজে লাগে। আর যখন সেটা অনেকটা পরিমাণে সঞ্চয় হয়ে যাবে, তখন দেখা যাবে তোমার কোনো দরকারি জিনিস কিনতে গেলে তখন ওটা দিয়েই হয়ে যাচ্ছে। তাই খুচরো টাকা জমানোর অভ্যাস তৈরি করো। যাই হোক, এবার আসি একদম শেষ উপায়, যেটা হচ্ছে 5 নম্বর উপায়, যেটা হচ্ছে রাউন্ড ফিগার সেভিং ট্রি। এটা শুনে কেমন একটা অদ্ভুত মনে হচ্ছে না? মনে হচ্ছে যেন নতুন একটা কিছু। না না না, এটা পুরনোই একটা জিনিস, তোমরা আসলে শুনছো নতুনভাবে, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি ব্যাখ্যা করে বুঝাবো। যেমন বলি, কোনো কিছু কিনতে যাবে যেটার দাম হচ্ছে 100, মনে করো 183 টাকা। এবার তুমি তো ধরে নিয়ে গেছো বাড়ি থেকে 200 টাকা। এবার তুমি তো কিনে ফেলেছো 183 টাকায়, সেখান থেকে কিন্তু তোমার 17 টাকা বেঁচে গেছে। ওই যে বেঁচে যাওয়া 17 টাকা, সেটা কিন্তু তুমি আলাদা করে জমাও। তাহলে এই ছোট ছোট যে টাকা তুমি জমাচ্ছ, এটা কিন্তু একটা শেষে বড় অংশের টাকায় পরিণত হয়ে যেতে পারে। এই তোমাদেরকে বলি বন্ধুরা, এই উপায়গুলো একটু ফলো করে দেখো, তাহলে তোমরাও দেখবে টাকা সঞ্চয় করতে পারছো আমার মতন। তাহলে তোমাদেরও মনের আশা পূর্ণ হবে, একটু যদি তোমরা পরিশ্রম আর একটু বুদ্ধিকে কাজে লাগাও। যাই হোক, অনেক কথাই তো বললাম। এই যে হাতে দেখতে পাচ্ছ এই চা, এটা কিন্তু দার্জিলিংয়ের চা। আমার স্টুডেন্ট পরীক্ষার শেষে এই যে ঘুরতে গিয়েছিল দার্জিলিং, তাই আমাকে চা পাতা এনে দিয়েছে। তাই আমার বেশ ভালো লেগেছে, একদিন একটু চা করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। খাওয়াতে তো পারবো না। আর কি বলবো বন্ধুরা, এই শত কথার মাঝে আজকে একটা দুঃখের কথা বলি। আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে, আমার ছেলে ভেঙে ফেলেছে। তাই আমার সেজো যাকে দিয়েছি, যদি একটু ঠিক করে দিতে পারে। কি বলো তো, এই মুহূর্তে নতুনটা কিনতে ইচ্ছা করছে না, কারণ আমার স্ট্যান্ডটা পুরোটাই নতুন। আমি বেশি দিন হয়তো এই স্ট্যান্ডটা কিনিনি। আমি একটা বড় স্ট্যান্ড নিয়ে কাজ করি, সেটাতে লাইট সিস্টেম রয়েছে, সেলফি স্ট্যান্ড। কিন্তু এইটা সত্যি কথা বলতে একদমই নতুন। হয়তো
এই বলতে পারো 3 মাসের মতন হয়েছে। এটা ভেঙে গেছে, আমার যে কি খারাপ লাগছে। কি আর করা যাবে, ছেলে তো ছোট মানুষ, একটু বকাঝকা করেছি। যাই হোক, কথা বলতে বলতে ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।